একইভাবে সয়াবিনের রেসিপি খেয়ে আর ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি বানিয়েছিলাম সোয়া চিলি, খুবই সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে প্রথমে সয়াবিন গুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার ম্যারিনেট করব, তাই লাগছে স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিলি গার্লিক পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 3-4টে রসুন কুচি করে মেখে নেব। এবার 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। এবার 1.5 টেবিলস্পুন সরষের তেল কিন্তু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এসেছে, এবার সয়াবিন গুলোকে ভেজে নেব। দুই 3 মিনিট হালকা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। এবার আরো 1 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। গরম হয়ে এসেছে, এবার দিচ্ছি 3-4টে কুচানো রসুন। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ না রসুন থেকে স্মেল চলে আসে। রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। হালকা সটে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা। 2-3 মিনিট হালকা সটে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন শেজওয়ান চাটনি। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। 1 মিনিটের মতো বাকি সসগুলোর সাথে ফ্রাই করে নেব। দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। এটাও 1 মিনিট বাকি সসের সাথে ফ্রাই করে নেব। সসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন গুলো। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে সসের সাথে সয়াবিন গুলোকে ভেজে নিতে হবে। জলের সাথে 1 টিস্পুন কর্নস্টার্চ মিলিয়ে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। এবার গরম গরম সার্ভ করুন, খুব ভালো লাগে কিন্তু খেতে।